আসছে এবার পালা গান। একটি বিশেষ পালা গান নিয়ে মঞ্চে আসবেন একদল শিল্পী। তাদের সাথে পরিচয় করিয়ে দিন। শাহীন সাইফুল রচিত, সাইফুল জান্নাত পরিচালিত এবং ফজলুর রহমান বাবু ও সর্বনামের পরিবেশনায় থিয়েট্রিক্যাল কোম্পানির প্রযোজনায় এই বিশেষ পালা গানটির নাম হলো নিরাপদ জীবনের গান। চলুন তাহলে নিরাপদ জীবনের গান পালা গানের মধ্য দিয়ে আমরা আজকের গল্পটি দেখে নিই। একটা করতালির মাধ্যমে স্বাগত জানাতে চাই পালা গানের শিল্পীদের। ধন্যবাদ। উপস্থিত সকলে কেমন আছে? আপনাদের দোয়ায় আমি ভালো আছি, আমার সঙ্গী সাথীরাও ভালো আছে। যাক, সবাইকে শ্রেণীমতো সালাম, আদাব, নমস্কার, প্রণাম জানাই। তো আপনাদের অনুমতি পাইলে আজ এই পালা গানের আসর শুরু করতে পারি। অনুমতি দিচ্ছেন। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, স্কেলটা দাও, বন্দনা শুরু করি। প্রথমে বন্দনা করি সৃষ্টিকর্তার নাম, কত যত্নে বানাইয়াছেন এই ধরাধাম। তারপরে বন্দনা করি মা বাবার চরণ, যাদের কোলে জন্ম নিয়া দেখলাম সুন্দর ভুবন। উপস্থিতে যত সুধীজন, সালাম আদাব সবাই নেবেন যার যার ধর্ম মতন। সাগর নদী পাহাড় পর্বত সুন্দর ওই দেশ, বাংলাদেশ তার নাম বাইরে রূপের নৈকো শেষ। দিনে সূর্য, রাতে চন্দ্র, তারা ভরাই আকাশ, অপরূপ সুন্দরের আহা কি যে শস্য শ্যামল সবুজ ভরা এইটা বাংলাদেশ। এই দেশেতে জন্মই আমার গর্বের নাইকো শেষ। এই মাটিতে জন্মেই আছেন কত গুণী সন্তান, ধর্মে কর্মে বীর তারা বাংলা মায়ের সন্তান। দেশের সেবা করে সবাই যে যার মতন, মানিতেও সেবায় আছে বলেন গুণীজন। মানুষ বাইরে খুলনারো শহরে, ফুল তলায় জন্মালেন মফিজুদ্দিনের ঘরে। সৎ বলে চিনে তারে বাংলার অলি গলি, সৎ ব্যবসা করছেন তিনি, তার নাম আকিজউদ্দিন বলি।
টাকা শুধু কামান নাই 2 হাত ভরি, সন্তানদের মানুষ করেছেন তিনি নিজ হাত ধরি। ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছেন তারা, হয়েছেন শিক্ষিত বেড়াদার সিস্টার, তারা হয়েছেন দেশের সম্পদ, তারাই দেশের স্টার। এখন আমি বলবো তারই সুযোগ্য পুত্রের কথা, ডাইনামিকে ম্যানে বললে উপমা হবে সদা। ওস্তাদ, ডাইনামিক ম্যান এইটা আবার কি? ডাইনামিক ম্যান মানে হইল বহুমুখী প্রতিভা। সে কি? শেখ বশিরউদ্দিন, তিনি হলেন ডাইনামিক ম্যান। দিলেন এক নতুন পথের হাত, ঐতিহ্য বুকে চোখে ভবিষ্যৎ, নাম দিলেন আকিজ বশির রূপ। আর গুণগত মানে প্রথম এই যে তার শপথ, নয়া প্রযুক্তি নতুন ভাবনায় আগামীর পথ। গ্লাস সিরামিক বোর্ড আর বানায় তারা স্টিল, দেশে করার কাজে সবাই বানাইল বড় মিল। জি, তারা ইংরেজিতে বলে বিয়ন্ড টুমরো, আগামীর সীমানা ছাড়িয়ে যাওয়া। সুন্দর বলছো। আরো আধুনিক, আরো দায়িত্বশীল বাংলাদেশের শিল্প হোক আরো শক্তিশালী। আরে ওস্তাদ, এটা আবার কোন শিল্প? এই কি গান বাজনা? না ভাই, আমি যে শিল্পের কথা বলতেছি, এই শিল্প মানে মানুষের পাশে দাঁড়ানো। শিল্প মানে আগামীর দায় নিজের কাঁধে নেয়া। ইরাবতী, তুমি কিছু বলো। ওরে সুন্দর করে সুন্দরভাবে বাঁচবে, মাটি পানি বাতাসে থাকুক আগের আবেশ, সৃষ্টিভাবের ভায়া গামীর কথা, তার নামে থাকে সকল মানুষের আস্থা, সকল মানুষের আস্থা, সকল মানুষের আস্থা। ওস্তাদ, এই কাজে তো ধোঁয়া বাড়ে, দূষণ বাড়ে, কারখানা মানেই তো দূষণ। ঠিকই কইছো, এই জন্যই তো দায়িত্বশীল শিল্প দরকার। আর চন্দ্র উঠে সূর্য উঠে কারখানারও ঘরে, বাষ্পেরও কাটা ধরে নিজের ভয়ে, 70% শক্তি তারা করেন নবায়ন, প্রকৃতিও বলে ভাইরে এই তো প্রয়োজন। ওস্তাদ, আর একটু বুঝায় কর না। মানে ভাই, বিদ্যুৎ ব্যবহার কম কইরা হ্যাঁ। সূর্য আর বাষ্প চলে কারখানা। ও প্রকৃতির ক্ষতি কমানোই তাদের মনসিয়ানা। আহা, ভেবে দেয় না তারা কিছুই, সবই কাজে লাগে। তাহলে তো থাকে ভাইরে 80% আরে বাহ! ওস্তাদ, এটা আমি 100% বুঝছি। এটা হচ্ছে এই যে সাইকেল সাইকেল। এটা সাইকেল না, সাইকেল না, এটা হলো রিসাইকেল আর রিইউজ। শোন, আর একটা কথা বলি, মানুষের আসল পরিচয় কিসে? সে মানবতায়, সেবায়, সমাজের সকলকে নিয়ে ভালো থাকায়, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, শুনি ইরাবতী কি বলে। এখন আমি বলবো ভাইরে ভিন্ন একটি কথা, এক শ্রেণীর মানুষের মনেরও ব্যথা, যারে সমাজ রাখে ভাইরে অনেক দূরে দূরে, তারও স্বপ্ন আছে ভাইরে বুকেরও ভেতরে। সমান্তরাল পথের টানে সম্মান পায় মানুষ। সমান্তরাল, এটা কি রেলওয়ের মতো ওস্তাদ? আরে না, সমান্তরাল হলো আকিজ বশির গ্রুপের একটা সামাজিক উদ্যোগ। তৃতীয় লিঙ্গের মানুষদের প্রশিক্ষণ, কাজ, আত্মসম্মান বাড়ানো আর স্বাবলম্বী হওয়ার অধিকার। আহা, বেশ বেশ। উস্তাদ, আরো শুনছি স্কুল, কলেজ, মাদ্রাসা, হাসপাতাল, কত কিছুই না আছে এই উদ্যোগে। হ্যাঁ, একদম ঠিক। এই সব কিছুর মূলে কি জানো? অ্যাকাউন্টেবিলিটি টুয়ার্ডস সাস্টেইনেবল টুমরো।
আমি ইংরেজি জানি, মানে হলো আগামীর মজবুত জীবন দায়িত্ব নিয়ে করি। সময় বদলায়, প্রজন্ম বদলায়, পোশাক বদলায়, ভাষা বদলায়, কিন্তু মানুষের ভেতরের ভয় বদলায় না। এই হলটার দিকে তাকান, চারদিকে আলো জ্বলছে। এই আলো শুধু সৌন্দর্যের জন্য না, এটা হলো নিরাপত্তার আলো। আজকের বাংলাদেশেও তেমন আলো চায় যেখানে থাকবে নিরাপত্তা, যেই বাতির নিচে দাঁড়ালে মনটা নিশ্চিন্ত থাকে, নিরাপদ মনে হয়। ওস্তাদ, আলো তো অনেক রকম হয়, সব আলোতে কি ভরসা পাওয়া যায় ওস্তাদ? না রে ভাই, সব আলো ভরসা দেয় না। যে আলো ধূপ করে নিভে যায় সে আলো ভরসা না। যে আলো একটু তাপে ভয় পায় সে আলো দায়িত্বের না। ভরসার আলো সে যার ভিতরে 3টা পাহারা থাকে। 3টা পাহারা? আলোতে আবার পাহারা কিসে? তার মধ্যে আবার পাহারা, এটা কেমন ওস্তাদ? এই যে আমরা যেখানে আছি সেখানে আলো জ্বলতেছে, তা কিসের মধ্য দিয়ে গেছে? তারের মধ্য দিয়ে গেছে। সেই তার আছে দেয়ালের ভিতরে। দেয়ালটি হলো প্রথম নিরাপত্তা, আর দ্বিতীয়টা হলো তারটা কতটা সুরক্ষিত থাকবে সেই নিরাপত্তা। এই যে তারের ভিতর দিয়ে বিদ্যুৎ যায়, সেই বিদ্যুৎ যাতে ঠিক মতো যায় তার ব্যবস্থা থাকে। এত নিরাপত্তা আছে বলেই তো বড় মঞ্চে এতক্ষণ ধরে আলো জ্বলতেছে, কিন্তু ভয় লাগতেছে না। ঠিক তাই, এখানে এমন ব্যবস্থাই লাগে যা সহজে গরম হয় না। কারণ একটু ঢিল মানে অন্ধকার, আর অন্ধকার মানে ভয়। ওস্তাদ, এমন ভরসা কি এমনি এমনি তৈরি হয়? না রে ভাই, এই ভরসা আসে সময় দিয়ে, অভিজ্ঞতা দিয়ে, আর সবচেয়ে বড় কথা দায়িত্ব দিয়ে। যে জানে একটা ভুল মানে একটা পরিবারের অন্ধকার। হ্যাঁ, তাই তো। আজ মানুষ শুধু বাহিরটা দেখে না, বলে ভেতরটা কেমন। হ্যাঁ, আজ মানুষ জানতে চায় এই আলো কি চাপ সহ্য করতে পারে? এই আলো কি প্রতারক? এই আলো হঠাৎ নিভে যাবে না তো? এই প্রশ্নগুলোর উত্তর নেই। এখন নতুন যাত্রা শুরু হয়। তার না হোক প্রতারক, নিরাপত্তাই হোক আসল কারিগর। হ্যাঁ, কনফিডেন্স উইদিন কেবল সে নতুন যুগে আসবে বাংলাদেশ। তার সমুদ্রইরে প্রতারণা, সলিড থাকুক মজবুত থাকুক ভেতরের তার। আকিস বসে ট্রাই বলে বানা নিরাপদ ঘর, নিরাপদ হবে ভাইরে আগামী প্রহর। আকিস বসে ট্রাই বলে বানা নিরাপদ ঘর, নিরাপদ হবে ভাইরে আগামী প্রহর। দেয়ালে আটকে থাকে না। এই মাটিতে গড়ে ওঠা আকিস বশিরের কাজ আর সারা দেশে স্বীকৃত। আর দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও বাংলাদেশের নাম নিয়ে সম্মান করাচ্ছে। হ্যাঁ, এই বিশ্বাস নিয়েই সুন্দর নিরাপদ হবে বাংলাদেশের মানুষ। তারা হাসবে, খেলবে, গান গাইবে। দিতাঙ্গ দিতাঙ্গ তালে কই সবাই গান ধরো।
সুরে সুরে